হ্যালো এভরিওয়ান, পিচ সিটি ডায়েরিজে সবাইকে ওয়েলকাম। আজকেও আমরা অন্য দিনের মতন বেরিয়ে পড়েছি, তবে আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না, আজকে একটু খেতে যাচ্ছি, মানে বাইরে লাঞ্চটা করব। আর আমরা এখন যাচ্ছি ম্যাড্রাস চেট্টিনাড। তো এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে খুব ভালো রিভিউ। ছুটির দিন, তাহলে আজকে যাওয়া যাক, তাই বেরিয়ে পড়েছি। রায়ান, তুমি হাই বলবে সবাইকে? তাহলে চলো আবার ওখানে গিয়ে কথা হচ্ছে। রেস্টুরেন্টটা বেশি দূরে নয়, বাড়ির থেকে খুবই কাছে। আর আমরা এখানে প্রায় সময় আসি, কারণ এই পাশেই না একটা গ্রসারি স্টোর আছে, পাবলিক্স নাম। তো ওখানে আমাদের প্রায় সময় আসতে হয় ভেজিটেবল বা গ্রসারিজের জন্য। তো আজকে তো চলে এসেছি এখানে, আর শুনেছি এখানে খুব লাইনও পড়ে, হয়তো ওয়েটও করতে হতে পারে। তাহলে চলো ভেতরে গিয়ে দেখি কি সিচুয়েশন। রায়ান, হাত ধরো। আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, নাম লেখানোর সাথে সাথে আমাদেরকে টেবিল দিয়ে দিয়েছে। তো আমরা এখন এখানে বসে আছি, তোমাদের একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিই। খুব সিম্পলি সাজানো, কিন্তু অনেক স্পেসিয়াস, বেশ ভালো লাগছে দেখতে। আর যেহেতু এটার মাদ্রাস চেট্টিনাড নাম শুনেই বুঝতে পারছো যে এটার অরিজিন সাউথ ইন্ডিয়ান, তো সেরকমই থিমে সাজানো আছে। তো চলো এবার দেখি বুফেতে কি কি আছে। তো থালা বাটি স্পুন সাজানো ছিল, যেটা আমি নিয়ে নিয়েছি। আর সবার আগেই আছে হচ্ছে সাম্বার, আর এদিকে চাটনি, এদিকে নান, একটা পকোড়া মতন ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ ধোসা আছে, আর ছোটো ছোটো করে আছে ধোসাগুলো। ধোসার পরে আছে উত্থাপাম। এই দুটো তো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বুঝতেই পারছো, মানে কম্পালসারি থাকবেই, কিছুই মেনু হয়ে যায়। তো এই দুটো রেসিপি থাকেই মেনুতে। আর এইদিকে আছে ভেজ ফ্রাইড রাইস, আর আছে জিরা রাইস। আর ওইদিকে আছে হচ্ছে বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি, আর আছে এগ কারি, আর আছে এখানে হচ্ছে গোয়াইন ফিশ কারি, মাটন গ্রেভি, চিকেন গ্রেভি, আর এদিকে বাটার চিকেন। আর এখানে স্টার্টারের মধ্যে চিকেন 65, তন্দুরি চিকেন, আর এদিকে চিকেন উইংস। আর এদিকে স্যালাড, রায়তা 2 ধরনের, আর এটা হচ্ছে ফুড ক্রাস্টার্ড। আর এটা একটা কি ভেজিটেবলস, মিক্স ভেজিটেবলস টাইপের ছিল। আর এদিকে 3 ধরনের চাটনি, আর ওইদিকে রায়তা। এটা ফাঁকা ট্রে, জানি না এটাতে কিছু রাখা ছিল কিনা। আর এইটা হচ্ছে চিয়া সিড পুডিং, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। আর এদিকে ডেজার্টের মধ্যে রয়েছে গোলাপ জামুন, হালুয়া, আর এখানেও আবার কিছু ভেজ আইটেম রয়েছে। পনির আছে, একটা মিক্সড ভেজিটেবল আছে, এটাও মনে হচ্ছে মিক্সড ভেজিটেবলই, অন্য টাইপের। কারি পকোড়া, পুরি, আর ওইদিকে মাশরুম মাঞ্চুরিয়ান, আর আরেকটা কি গ্রেভি ছিল। এবার দেখাই আমি কি কি নিয়ে এসেছি। আমি একটু মাটন এনেছি, একটু চিকেন পকোড়া এনেছি, আর বিরিয়ানি এনেছি, একটা ধোসা এনেছি, পাঁপড় এনেছি, আর এইদিকে আর লুচি এনেছি। আর দিব্য এদিকে স্টার্টার এনেছে। আর রায়ানকে একটু চিকেন দেওয়া হয়েছে কেটে কেটে, কিন্তু সে কিছুই খাচ্ছে না, সে খেলেই যাচ্ছে আর জল খেয়ে যাচ্ছে। তাহলে চলো আমরাও আমাদের লাঞ্চটা এনজয় করি। আর ডেজার্টে এনেছিলাম চিয়া সিড পুডিং, হালুয়া, আবার পকোড়াটা এনেছি, কারণ এটা আমার ভীষণ ভালো লেগেছে খেতে। আর এদিকে একটু রায়তায় ফুড কাস্টার্ড এনেছি, আর একটা গোলাপ জামুন এনেছি। একটা গোলাপ জামুন খেয়ে দেখেছি, বাট ওটার মধ্যে না রসটা ঢোকেনি, মানে একদম গরম ছিল, সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে। আর রায়ানকে প্লেটে একটা উত্থাপাম, একটা পাঁপড়, আর ও স্যালাড খাবে বলে ওকে স্যালাড দেওয়া হয়েছে। তো চলো তাহলে ডেজার্টটা খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট, ডেজার্টটাই লাস্ট। এটা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে যাব। রায়ান, রায়ান, তুমি কেমন খেয়েছো আজকে বুফেতে? হ্যাঁ, বুফে কেমন খেলে? থ্যাংক ইউ রায়ান। আচ্ছা বলো না, তোমার কোন আইটেমটা সব থেকে ভালো লেগেছে? তোমার ডেজার্টটা ভালো লেগেছে? আর চিকেনটা কেমন লেগেছে একটু বলো সবাইকে। জোরে বলো, শুনতে পাচ্ছে না মাম্মা। চিকেনটা কেমন লেগেছে? কি ইয়েস? ভালো ছিল? ভালো ছিল চিকেনটা? বলছো না তো তুমি। চিকেনটা ভালো লেগেছে। আর কোনটা ভালো লেগেছে? আমার ফ্রেশি
বেশি কোল্ড চিকেন, সেটা আবার কোন আইটেম ছিল বাবা? খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, আর শুনলেই রায়ানের রিভিউ কী ছিল তোমরা। আর খাওয়া দাওয়ার পর আমরা ডিসাইড করলাম যে অ্যাকচুয়ালি ডেজার্ট খেতে খেতে ডিসাইড করা হয়েছে যে বাড়ি ফিরবো না এখন আপাতত, তো আশপাশ থেকে কোথাও ঘুরে আসবো। 5-6 মাইলের মধ্যেই একটা এখানে সামনেই ট্রেল আছে, রিভার সাইড পার্ক বলে। তো ভাবলাম যে এত খাওয়া দাওয়া হয়েছে, একটু ট্রেলে হেঁটেই আসি। আর ওখানে একটা রিভার ফ্রন্ট ভিউ আছে, ওটা খুব সুন্দর দেখতে, তো ওটাও দেখা হবে। তো এখন সেইখানেই আমরা এখন যাচ্ছি। আর দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি। চলো আবার হাঁটতে হাঁটতে ট্রেলে তোমাদের সাথে কথা বলবো। আর ট্রেলে হাঁটার সময় যে চারপাশের ভিউ, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কার পার্কিং হয়ে গেছে, আর এখানে দেখছি কি সুন্দর পার্কও করা আছে বাচ্চাদের খেলার জন্য, আর অনেকে খেলছেও। ফেরার পথে রায়ানকেও এখানে নিয়ে আসবো। তাহলে চলো এখন ট্রেলে হেঁটে আসি একটু। এখন এখানের ওয়েদারটা একদম পারফেক্ট। এই সময় হাঁটা বা হাইকিং বা ট্রেকিং করা খুব মনোরম, কারণ এই সময়টা খুব ঠান্ডাও থাকে, আবার খুব বেশি গরমও লাগে না। সুতরাং তুমি যদি অনেক মাইলের পর মাইল হাঁটো, তাহলেও তোমার অতটা কষ্ট হবে না। এই যে এত রোদ ঝলমলে দেখছো, কিন্তু একটু গায়ে লাগছে না, কিন্তু এই রোদ মানে গায়ে লাগছে না বলতে হচ্ছে ঠান্ডাটা লাগছে না, আবার গরমও লাগছে না, এরকম একটা পরিবেশ। আর এই যে সামনে দেখছো কংক্রিটের যে রাস্তাটা এঁকে বেঁকে গেছে, এইটাই হলো ট্রেলের রাস্তা। অনেকটা রাস্তা আমরা হেঁটে চলে এসেছি। আর এই যে স্টোনটা দেখছো, এই স্টোনটা এখানে বহু বছর থেকে এখানে রাখা আছে। এটা মূলত 1838 সাল থেকে এই জায়গাটাতেই আছে। সেই কারণে ট্রেলটা তৈরির সময় এই পাথরটাকে আর সরানো হয়নি, বরং এত পুরনো দেখে এখানে ওর হিস্ট্রিটাও লিখে রাখা হয়েছে। মূলত এই জায়গাটা রসওয়েল সিটির আন্ডারে পড়ে, আর এখানে বহু বছর আগে নেটিভ আমেরিকানসরা প্রচুর মাত্রায় ছিল, আর তার মধ্যে চেরোকিদের সংখ্যা সবথেকে বেশি ছিল। কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি। ওই দেখো ওই ব্রিজটা দেখা যাচ্ছে। এখন আমরা ওই ব্রিজটা ক্রস করে নদীর ওই সাইডটায় যাব, তারপর কিছুটা হাঁটলেই আমাদের ডেস্টিনেশন রিভার ফ্রন্ট। দারুণ লাগছে ব্রিজটা দেখতে। চলো এবার এর ওপর থেকে তাহলে রিভার ক্রস করে। আর এখান থেকে রিভারের ভিউটাও খুব সুন্দর, আর অপোজিটের যে ব্রিজটা আছে সেটা থেকে যে গাড়ি যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে এখান থেকে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি অপোজিটের ব্রিজটাও। ওই দেখো ওই যে অপোজিটের ব্রিজ, ওইখান থেকে গাড়ি যাচ্ছে। তবে এইটা শুধু বাইসাইকেল রাইড আর ওয়াকিংয়ের জন্যই ব্যবহার করা হয় এই ব্রিজটা। ব্রিজটা শুরু হবার আগে পর্যন্ত রাস্তাটা কংক্রিটের হলেও এই ব্রিজের শেষের পর থেকে রাস্তাটা কিন্তু কাঠের, এরকম একটা ডেকের মতন করা আছে কাঠের, আর এর ওপর দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছে। আমার মনে হয় এখানে বৃষ্টি হলে এই নিচু জায়গা যেহেতু জল উঠে যায়, তার জন্য কংক্রিটের রাস্তা খারাপ হয়ে যেতে পারে, তাই এই কাঠের রাস্তাটা বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে চলো দেখি আগে কি আছে। আর এই যে বড় কংক্রিটের ব্রিজটা দেখছো, এটা একটা হাইওয়ে, আর এই হাইওয়ের নিচেই সুন্দর করে এর একটা ট্রেল বানিয়ে দিয়েছে, আর চারিদিকের পরিবেশও খুব সুন্দর। এই দুপুরবেলায় আমরা যে একাই ট্রেলে হাঁটছি সেরকমটা কিন্তু একেবারেই নয়, মাঝে মাঝে কোনো কোনো পথচারী বা বাইসাইকেলিস্টেরও দেখা পাওয়া যাচ্ছে। আমরা অলমোস্ট চলে এসেছি। আর এই রিভার ফ্রন্টের সামনে রোয়িং করার জন্য কত কায়াক বোট রাখা আছে, হয়তো এখানে শেখায় বা কিছু একটা হবে। তো চলো এখন রিভার ফ্রন্টের ভিউটা এনজয় করি।
অনেকজনই এখানে আছে আর সামনে একটা কাপল ফটোও তুলছে। বাহ, দারুণ সুন্দর লাগছে। যেরকম সুন্দর দেখতে লাগছে আর যেরকম সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। তাহলে চলো, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।